প্রিয় দর্শক, বাংলাভি টেলিভিশনের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি সিলেটের পাঠানটুলা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আছেন। তিনি এখানে কি করছেন আমরা একটু দেখতে পাচ্ছি। আসলে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আসলে হঠাৎ করে মেয়র আরিফ সিলেটের পাঠানটুলা এলাকায় কি করছেন এই বিষয়টা আসলে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছি। প্রিয় দর্শক, আমরা বেশ কিছুদিন থেকে দেখছিলাম যে সিলেটের লকডাউন শুরু হওয়ার সাথে সাথে যে বেশ এলাকায় যে গাছ লাগানো হয়েছিল ডিভাইডারের মাঝখানে, সেই ডিভাইডারের মাঝখানে গাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল, সেগুলো কাটা হচ্ছে। এবং কেন কাটা হচ্ছে মেয়র আরিফুল হক চৌধুরী তার ব্যাখ্যা দিবেন, আমাদের সাথে কথা বলবেন তিনি বলেছেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এরকম সুন্দর করে সাজানো হয়েছিল সিলেটের চৌহাট্টা থেকে বন্দরের রাস্তাটা, সেই রাস্তাটা আসলে আপনারা দেখেছেন যে দেশ বিদেশে সারা দেশে প্রশংসা কুড়িয়েছিল। সেই সুন্দর রাস্তাটা কি করে হয়েছিল, কিভাবে মেয়র আরিফুল হক চৌধুরী সেই রাস্তাগুলো করেছিলেন তার একটু ব্যাখ্যা তিনি দিবেন, তিনি জানাবেন আমাদেরকে। আমরা একটু কথা বলার চেষ্টা করব জনাব আরিফুল হক চৌধুরীর সাথে। আমরা একটু কথা বলার চেষ্টা করব জনাব মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে। তিনি আসলে কি করছেন, আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছু জায়গা আপনারা গাছ কাটছেন, আসলে কি কারণে এই গাছগুলো কাটা হচ্ছে এবং কি করবেন, আপনাদের আসলে প্ল্যানটা কি? আমরা গাছ কাটছি না, গাছগুলোকে ছাটিয়ে একটা দেবদারুগুলো একটা সুন্দর একই লেভেলে নিয়ে আসতে যাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা আমাদের কিছু রাধা ছড়া, এরপরে এটারে বলে রঙ্গন, এরপরে আমাদের বার্মিজ সুপারি গাছ, এগুলা লাগাচ্ছি যাতে করে একটা কম্বিনেশন দিয়ে খুব সুন্দর একটা থাকে। রাধা ছড়া ফুল ফুটবে, তারপরে আপনার বাগান বিলাস, তারপরে আপনার এই যে চেরি ফুল, তারপরে রঙ্গন, এই দিয়ে সমস্ত ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত মনোমুগ্ধকর করতে চাই, যাতে ফুলের বাহার থাকে এবং গাছগুলো একটা সজীব থাকে, গ্রিন থাকে। আসলে অনেকে আসলে আমাদের মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন যে আসলে আপনি পুরো শহরটাকে কিভাবে সাজাতে চান। অনেকে বলেছেন যে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মেয়র আরিফুল হক চৌধুরী ইউরোপের মতো করতে চান, আসলে আপনার প্ল্যানটা কি? আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের আত্মীয় স্বজন সবাই প্রবাসে থাকে, তো ওরা পারলে আমরা পারবো না কেন? আমাদের এখানে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটা আমরা কাজে লাগাইলেই হলো। আর আমাদের সদিচ্ছা থাকলে ইনশাআল্লাহ এই সিটি একদিন বিশ্বের অন্যতম একটি সিটি হবে, এই আমার প্রত্যাশা। জনগণের যেভাবে সহযোগিতা পাচ্ছি, দোয়া চাই, সহযোগিতা চাই। আর একটা বিষয়, আসলে এই যে আপনি কিছুক্ষণ আগে একটা প্ল্যান বলছিলেন যে ঢাকায় আপনি এই যে গাছগুলো সুন্দর করে গোয়া গাছগুলো এই ডিভাইডারে থাকে, আসলে সেগুলো হলে আসলে কত সময় লাগবে? সৌন্দর্যটা আপনারা দেখতে হলে, মানে নগরবাসী সুন্দরটা, আসল সৌন্দর্যটা দেখতে চায়, তাহলে কয়দিন অপেক্ষা করতে হবে? এইগুলা মোটামুটি বছর খানিকের মধ্যে একটা চারা পরিবর্তন ঘটে যাবে। এর মধ্যে আমাদের যত্ন করা, খালি গাছ লাগালে হবে না। আমি এখন 8 জন মালি রেখেছি। অনেক গাছের গুঁড়িতে খালি গাছ লাগালে হবে না, পরিচর্যা করা লাগবে, ড্রাই সিজনে পানি দেওয়া লাগবে, সার দেওয়া লাগবে, যত্ন করা লাগবে। তো কাজে আমার মনে হয় সামনের বছর যদি আল্লাহ হায়াতে বাঁচে, তাক্ষেত্রে এইখানে এই জায়গায় শোভা অন্যরকম হবে। এই এলাকায় একটা মানুষের অনুরোধ আর কি, এই যে পাঠানটুলা লন্ডনের এলাকায় পানি জমা যায় বৃষ্টি দিলে, সেই বিষয়ে আপনার চিন্তা কি, একটু যদি এই এলাকা মানুষের উদ্দেশ্যে বলেন। আসলে এই রাস্তাটা তো আমার না, এই রাস্তা সড়ক ও জনপদ বিভাগের। আমি আমার জনগণের সহযোগিতার সাহায্যের জন্য আমরা এটা এনওসি নিয়ে আসছি। এই দেখেন না, লাইটের খুঁটি বসাইছি। এখন এই প্যান্ডামিকের কারণে সরাইতে পারতেছি না। এই লাইটের খুঁটি এখানে সরে গেলে, এখানে মূল কালভার্টের মুখে যে ব্যারিয়ার করা আছে, যেখানে 8 ফিট ক্লিয়ার থাকার কথা, সেখানে মাত্র 1.5 ফিট আছে। তো পানি ফুলে তো রাস্তার উপরে ফুটবে। এবং আপনার ডান সাইডের রাস্তা অনেক নিচু, বাম সাইড অনেক উঁচু। তো কাজে আমাদের এই লেভেলটা আমাদের মনে হয় এই বছর যদি কষ্ট হয়, সামনের বছর আর এখানে কোনো পানি দেখবেন না। ধন্যবাদ আপনাকে মাননীয় মেয়র, আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী বলছেন আসলে তার প্ল্যানের কথা, তিনি কিভাবে এই নগরীকে সাজাতে চান।
আমরা পুরো এলাকার আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কি হচ্ছে এই এলাকাটা একটু। প্রিয় দর্শক, আমরা যেমনটা আপনাকে জানাচ্ছিলাম যে আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, আসলে আমরা তিনি মেয়র হওয়ার পরপরই আমরা নানান উন্নয়ন কার্যক্রম দেখেছি। সিলেটের যে চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা তিনি সুন্দর করে সাজিয়েছেন। ঠিক একইভাবে তিনি নানান প্ল্যান নিয়ে এসেছেন যে আমার ঠিক বাম পাশে যে ডিভাইডারগুলো দেখছেন, তিনি চাচ্ছেন যে এগুলোকে নতুন গাছ লাগিয়ে সেগুলোকে তার একটা সুন্দর গাছ লাগানোর পর, যেভাবে আমরা ঢাকা শহরে বিভিন্ন এলাকায় তিনি গুলশানে বলেছেন যে দেখেছেন এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নিতে চান। এবং তিনি একটা কথা বলেছেন যে এই এলাকার একটা বড় সমস্যা হচ্ছে যে নানানভাবে আমরা দেখতে পারি, গণমাধ্যমে দেখতে পারি, বিভিন্ন বর্ষার সময় দেখতে পারি যে পাঠানটুলা থেকে লন্ডন রোডের যে রাস্তাটা, সেই রাস্তাটায় অনেক পানি জমে যায়। সেই রাস্তায় যে পানি যেন না জমে সেই চেষ্টা তিনি করছেন। যেহেতু এটা রোডসন হাইওয়ের রাস্তা, তারপরেও তিনি এনওসি নিয়ে এসেছেন, কাজ করবেন এবং তিনি আশা করছেন আগামী বছরের মধ্যে এই জায়গায় কাজ শুরু করতে পারবেন। প্রিয় দর্শক, প্রতি সংবাদের আসলে আমরা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাকিব আহমেদ মিঠু আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।